তিতলির অনুতাপ কি আসল নাকি আরেকটা অভিনয়? রাহুল রায় চৌধুরী একদম রেগে যায়। সে বলে, তুমি যতই কান্নাকাটি করো, যতই নিজের অন্যায় স্বীকার করো, আমি তোমার এই বাড়িতে থাকাটা মানতে পারব না তিতলি। আর আমি চাই না তিতলি এই বাড়িতে থাকুক। কিন্তু পিসি ঠাম্মা তার সিদ্ধান্তে অটল। তিনি বলেন, আগামী 15 দিন ও এই বাড়িতে থাকবে। আমার সঙ্গে পায়ের চিত্র পুজো করবে, ওর মন শুদ্ধি হবে। এতে করে এই পরিবারের লোকজন যে ওর উপরে অন্যায়টা করেছিল সেই ভারটা কমবে। রাহুল যখন জেদ করে, পিসি ঠাম্মা বলেন, কেন তুমি নিজের জেদ বজায় রাখার চেষ্টা করছ? কেন পিসি ঠাম্মা, তুই কি বুঝবি রে ছড়া? এতে করে তোর যদি অসুবিধে হয়, তুই আর তোর বউ আমার নামে মামলা কর, আমিও দেখে নেব কার কত ক্ষমতা। পর্বটা শুরু হয় রায় চৌধুরী বাড়ির সেই টান টান উত্তেজনার মাঝে। পিসি ঠাম্মা তিতলিকে বাড়িতে রাখার একটা একেবারে অটল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। রাহুল রায় চৌধুরীর সেই ভয়ঙ্কর বাস দুর্ঘটনার পর পুরো পরিবার যখন চিন্তায় ডুবে আছে, তখন তিতলির গয়না চুরির অভিযোগটা যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। পিসি ঠাম্মা স্পষ্ট করে বলে দেন, এই মেয়েকে ছাড়া যাবে না। তিনি তিতলিকে সরাসরি বলেন, মা, তুমি এখানেই থাকবে। রাহুলের বউ রাহি তো একদম অবাক হয়ে যায়, কিন্তু পিসি ঠাম্মার কথার ওপর কথা বলার সাহস কারও নেই। পিসি ঠাম্মা আরও এগিয়ে বলেন, অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে, এবার তোমরা বাড়ি যাও। এই মেয়েটাকে ঠিকমতো রাখতেও পারোনি তোমরা, নইলে এতটুকু মেয়েকে এভাবে কষ্ট দিতে পারতে না। বৌমা রাহিকে ডেকে পিসি ঠাম্মা বলেন, আজ থেকে এই মেয়ের দায়িত্ব তোমার, তুমি এর দেখাশোনা করবে। জেনে রাখো, এই মেয়ে যদি খুশি থাকে তবে এ বাড়ির দোষ কাটবে, শান্তি ফিরে আসবে। কিন্তু তাতে যদি কেউ বাধা দেয়, তাদের জানিয়ে দিও, আমার জমানো গয়না নিয়ে আমি লড়তে পারি। এই সিদ্ধান্তটা পুরো পরিবারকে নাড়িয়ে দেয়। রাহুলের বাবা রাজীববাবু, সুজাতা, মন্দিরা সবাই বেরিয়ে যান। রাজীববাবু আসছে বলে তারা চলে যায়। রাহুলকে বলে যায়, সাবধানে থেকো, তাড়াতাড়ি সেরে উঠে সুস্থ জীবনে ফিরে এসো, ভালো থেকো বাবা। রাহুলের ছেলে বা পরিবারের অন্যরা যখন চলে যায়, রাহি তিতলিকে সান্ত্বনা দেয়। কিন্তু তিতলি কাঁদতে কাঁদতে বলে, আমি সত্যি কাউকে কষ্ট দিতে চাই না পিসি ঠাম্মা, কিন্তু কেন জানি না, আমি যখনই কারো জন্য ভালো কিছু ভাবতে চাই, সবসময় ওটা উল্টো হয়ে যায়। রাহি বলে, কাঁদিস না দিদি, দেখবি এবারে সব ভালো হবে। কিন্তু তিতলির মনে যেন কিছু একটা চলছে। সে বলে, আমার আর এসব ভালো লাগছে না, আমি ঘরে যাচ্ছি। রাহুলের সাথে কথা বলার পর তিতলি আরও অস্থির হয়ে পড়ে। পর্বের মাঝামাঝি আসে রাহুল রায় চৌধুরী আর রাহির মধ্যে সেই গভীর ইমোশনাল মুহূর্ত। রাহুল হুইলচেয়ারে বসে টায়ার্ড হয়ে বলে, এই সেকেন্ডে সেকেন্ডে অশান্তি আমার আর ভালো লাগছে না, আমি রেহাই চাই এসব থেকে। রাহি তাকে সাহস দেয়, বলে, ঠিক আছে, যদি রেহাই পেতে চাও তাহলে চলো। রাহুল অবাক হয়ে বলে, চলো মানে কোথায়? খেলতে? কি বলছো তুমি রাহি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই অবস্থায় আমি খেলবো কি করে? আমি কি সুপারম্যান নাকি? রাহি, প্লিজ একটু সেন্সিবলি কথা বলো। রাহি বলে, মানুষ চেষ্টা করলে রাহুল অনেক কিছু করতে পারে, তুমি সামান্য একটা হুইলচেয়ার থেকে উঠে দাঁড়াতে পারবে না? রাহুল বলে, তুমি তো দেখতে পাচ্ছ রাহি, আমি পায়ে জোর পাচ্ছি না, তারপরেও তুমি একই কথা বলছো, তুমি কেন বুঝতে চাইছ না? রাহি দৃঢ় গলায় বলে, বেশ, তাহলে সেকেন্ডে সেকেন্ডে যে ঝামেলাগুলো হচ্ছে সেখান থেকে তুমি আর রেহাই পাবে না, কারণ তোমার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ না জেতা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। এই সংলাপটা রাহির চরিত্রকে একদম হিরোইনের মতো করে তোলে। তার উপর রাহুলের অগাধ বিশ্বাস, তার সাপোর্ট, তার জেদ সব মিলিয়ে দর্শকের মনে গভীর ছাপ ফেলে। রাহুল বলে, এত কনফিডেন্টলি তুমি কি করে বলতে পারো এই কথাটা? রাহি বলে, কারণ তোমার উপরে আমার বিশ্বাস আছে। আজ বিকেলবেলা ডক্টর চেকআপ আছে, উনি তোমাকে চেক করে বলবেন কি তুমি খেলতে পারবে কি পারবে না, তারপর বাকি লড়াইটা আমরা দেখে নেব। এই নোংরা কাদা ছোড়াছুড়ি, এই দম বন্ধ করা লাইফ থেকে তুমি আমায় রেহাই দিতে পারবে, কিন্তু তার আগে তোমাকে সুস্থ হতে হবে, শুধু উপর থেকে না, মন থেকে। রাহুলের অ্যাক্সিডেন্টের ফ্ল্যাশব্যাক আসে। নবনপুরের বাস দুর্ঘটনায় আহত হয়েছেন বিখ্যাত টেনিস প্লেয়ার রাহুল রায় চৌধুরী। রাহুলের স্ত্রী রাহি তাকে সিপিআর দিয়ে বাঁচিয়েছে। এই মুহূর্তগুলো দর্শককে একেবারে আবেগে ভাসিয়ে দেয়। রাহুল ওষুধ খেতে চায় না। রাহি তাকে বোঝায়, তুমি তো প্লেয়ার, ইচ্ছে শক্তির কতটা জোর সেটা তো তুমি জানো, কথা না বাড়িয়ে ওষুধটা খেয়ে নাও, যাও গিয়ে শুয়ে পড়ো। রাহুল বলে, আমি কি করে শুয়ে পড়ব একা একা, তুমি হেল্প করো আমায়। কেন? হুইলচেয়ারে বসে বসে টেনিস খেলতে পারছো আর নিজে থেকে শুতে পারবে না? রাহি বলে, তুমি কি মজা করছো আমার সাথে? আমি উঠব কি করে? রাহি তাকে সাহস দেয়, তুমি আগের থেকেই কেন ভাবছো যে তুমি পারবে না, একবার চেষ্টা তো করে দেখো। রাহুল চেষ্টা করে, হুইলচেয়ারের হাতটা শক্ত করে ধরে আস্তে আস্তে ওঠে, বিছানার কোনায় বসে। কিন্তু তারপরও সে রেগে যায়, বলে, অনেক জ্ঞান দিয়েছ, আর দিতে হবে না, তুমি মিমোকে রেখে দাও, মিমোকে ডাকো। রাহি বলে, আস্তে আস্তে। কিন্তু রাহুল জেদ করে নিজেই শুয়ে পড়ে। এই দৃশ্যে রাহুল আর রাহির সম্পর্কের গভীরতা ফুটে ওঠে।
দুজনের আধিক্যতা, ভালোবাসা, লড়াই সব মিলিয়ে পর্বটা আরও আবেগময় হয়ে যায়। এদিকে পিছনে তিতলির ষড়যন্ত্র চলছে। মিমো দাদার সাথে তিতলি কথা বলে, প্ল্যানটা কি আদৌ সাকসেসফুল হবে, ওয়ার্ক করবে? মিমো বলে, জানি না মিমো দাদা, কিছুই বুঝতে পারছি না। প্ল্যানটা ঠিকভাবে এক্সিকিউট করা গেলেই হলো। বৌদিদি রাহি চলে আসে। মিমো জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় টুর্নামেন্টটা খেলতে পারবে দাদাই আবার? রাহি বলে, রাহুলকে খেলতেই হবে অনি, পারবে কি পারবে না এরকম কোনো প্রশ্নই আসে না। কিন্তু ওর যা শরীরের অবস্থা, এই অবস্থায় কি ও পারবে? মিমু বলে, শরীরের প্রবলেমটা নেই, প্রবলেমটা না মনে মিমু। তার মানে কি দাদাইয়ের প্রফেশনাল কাউন্সেলিংয়ের দরকার? রাহি বলে, না সেরকম আমি বলছি না, কিন্তু রাহুলের আসল প্রবলেমটা হচ্ছে, মানে যেই প্লেয়ার এত ভালো খেলে তার যদি হঠাৎ করে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সে আবার আগের মতন খেলতে পারবে কি পারবে না সেই ভয়েই তো মানুষটা। সেটা তো খুব মুশকিল, তাহলে কি করে কাটাবে? রাহি বলে, কেটে যাবে, বাট সেটার জন্য একটু সময় লাগবে, সেই সময়টাই না আমাদেরকে একটু ধৈর্য ধরে রাখতে হবে। মিমু বলে, আচ্ছা বৌদিদি, আমি ভাবছিলাম কালকে একবার হ্যারিকে ডাকবো, সঙ্গে চালিয়ে চলে আসবে। রাহি অবাক হয়, হ্যারি? তোমার কি আজকাল হ্যারির সাথে খুব কথা হচ্ছে? মিমু কৈফিয়ত দেয়, না না ও বৌদিদি, ওই মানে আসলে কি বলো তো, বিয়ের পর থেকে না ওই দুবাড়িতে এত ঝামেলা হয়েছে, সেসব নিয়ে একটু কথাবার্তা হয় আর কি। রাইমা বলে, এত কৈফিয়ত দিচ্ছ কেন? আমি তো মজা করছিলাম, আসল প্ল্যানিংয়ের কি হলো? আমাদের প্ল্যান অনেকটা আমরা গুছিয়ে নিয়েছি। রাহুলকে যে কোনো মূল্যে টেনিস কোর্টে নিয়ে যেতে হবে, তার জন্য যদি যুদ্ধ ঘোষণা করে দিতে হয় তাই সই। রাইমা বলে, কি হলো রাইমা লাক্স? বলছি তুমি যে আমাদের থেকে এরকম দূরে দূরে আছো কেন বলো তো? আজ আমার জন্য এই তিতলি আমার বোন লাক্স। তোমার থেকে অন্তত আমি ওকে অনেক ভালো চিনি, এখানে তোমার কোনো দোষ নেই। আজ আমার জন্য ও এই বাড়িতে ঢুকতে পেরেছে শুধুমাত্র আমার বোকামির জন্য, কিন্তু তোমার বোকামির জন্য যদি নাও ঢুকতো, ও কোনো না কোনো একটা উপায় ঠিক বের করে নিত, এতে তোমার কোনো অপরাধ নেই। কিন্তু এখন তুমি যেটা করছো না, সেটা কিন্তু ক্রাইম। আমরা সবাই মিলে প্ল্যান করছি তোমার দাদা ভাইকে আবার কোর্টে ফেরানোর জন্য, ও যাতে ভালো খেলে। তুমি নিশ্চয় চাও না? না না, চাই না এটা একদমই। আমি তা সবসময়ই চাই যে দাদাই আবার গ্রাউন্ডে ফিরুক, ওর হাতে ট্রফি উঠুক। এই কথোপকথন থেকে বোঝা যায় তিতলি আর তার সহযোগীরা রাহুলকে আবার টেনিসে ফেরানোর প্ল্যান করছে, কিন্তু তাদের উদ্দেশ্য কতটা স্বার্থপর সেটা পরিষ্কার। পর্বের শেষের দিকে আবার পিসি ঠাম্মার জোড়া নির্দেশ, রাহুলকে হেঁটে গাড়ি পর্যন্ত যেতে হবে, হুইলচেয়ার নেবে না। রাহি সাহস দেয়, রাহুল স্টিক নিয়ে চেষ্টা করে। পুরো পর্ব জুড়ে অশান্তি, কান্না, প্রতিশোধের আভাস আর ভালোবাসার লড়াই চলেছে। রাহি ভয় পায় তিতলির জন্য, রাহুলকে সাবধান করে। তিতলি নিজেকে সত্য বলে প্রমাণ করতে চায়, কিন্তু পিছনে তার প্ল্যান চলছে। এখন চরিত্র বিশ্লেষণ করি। পিসি ঠাম্মা আজকের পর্বের সবচেয়ে শক্তিশালী চরিত্র। তিনি ন্যায়ের পক্ষে, পরিবারের শান্তি চান, কিন্তু তার সিদ্ধান্ত পরিবারে নতুন ঝামেলা ডেকে আনছে। রাহুল রায় চৌধুরী ভেঙে পড়া নায়ক, কিন্তু রাহির ভালোবাসায় আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। তার জেদ আর ভয় মিশে আছে। রাহি হিরোইন হিসেবে পারফেক্ট, সাপোর্টিভ, সাহসী, কিন্তু তিতলির উপস্থিতিতে অস্বস্তিতে। তিতলি দ্বিমুখী, একদিকে অনুতপ্ত, অন্যদিকে প্ল্যান করে চলছে। সে রাহুলের পুরনো সম্পর্কের মেয়ে বলে মনে হয়, আর এখন বাড়িতে থেকে ষড়যন্ত্র করছে। মিমো, অনি, রাইমা, হ্যারি সবাই পার্শ্ব চরিত্র হিসেবে টেনশন বাড়াচ্ছে। রাজু, সুজাতা, মন্দিরা পরিবারের সদস্য হিসেবে প্রতিবাদ করছে, কিন্তু পিসি ঠাম্মার সামনে অসহায়। আজকের পর্ব থেকে আগামী পর্বে কি হতে পারে? প্রথম থিওরি, রাহুল স্টিক নিয়ে হাঁটার চেষ্টায় সফল হবে, কিন্তু তিতলি কোনো নতুন ড্রামা করে রাহিকে ভাসাবে বা রাহুলের মনে সন্দেহ ঢোকাবে। দ্বিতীয় থিওরি, পিসি ঠাম্মা সব সত্য জেনে তিতলিকে সমর্থন করবেন, আর রাহুল রাহির সম্পর্কে নতুন টুইস্ট আসবে, যেখানে তিতলির অতীত আরও বেরিয়ে আসবে। তৃতীয় থিওরি, হ্যারি আসার পর নতুন ষড়যন্ত্র শুরু হবে, রাহুলের টেনিস ক্যারিয়ার নিয়ে বড় লড়াই। প্রমোদে যেটা দেখানো হয়েছে সেখানে রাহুল তিতলির আরও ক্লোজ মুহূর্ত, আর রাহির চোখের জল। পুজোর অনুষ্ঠানে কে রাহুলের পাশে বসবে সেই টেনশন। দর্শক ভাই বোনেরা, আপনাদের কি মনে হয়, তিতলি কি সত্যিই পরিবর্তন হবে নাকি আরও বড় ষড়যন্ত্র করবে? রাহুল রায় চৌধুরী কি আবার টেনিস কোর্টে ফিরতে পারবে তার সেই চ্যাম্পিয়নশিপ জিততে? রাহি কি তিতলিকে সামলাতে পারবে আর নিজের সংসার বাঁচাতে পারবে? পিসি ঠাম্মার এই সিদ্ধান্ত কি পরিবারকে ভাঙবে নাকি জোড়া লাগাবে? মিমু আর রাইমার প্ল্যান কতটা সফল হবে? হ্যারির আগমন কি নতুন ড্রামা নিয়ে আসবে? কমেন্টে আপনাদের মতামত জানান। কে কোন চরিত্রকে সাপোর্ট করেন, রাহি না তিতলি? রাহুলের রিকভারি জার্নিটা কেমন লাগছে? এই পর্বে অশান্তির আগুন আরও জ্বলে উঠেছে। রাহুল রায় চৌধুরীর শারীরিক লড়াইয়ের সাথে মানসিক লড়াই চলছে। রাহি তার জন্য সব করছে, সব সহ্য করছে, কিন্তু তিতলির উপস্থিতি সবকিছু জটিল করে তুলছে। পিসি ঠাম্মা যেন বাড়ির রক্ষাকর্ত্রী, কিন্তু তার সিদ্ধান্ত কতটা সঠিক সেটা সময় বলবে। তিতলির কান্না আর অনুতাপ কি আসল নাকি অভিনয়? রাহুল যখন নিজে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, সেই দৃশ্যটা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। তারপরেও তার মনে সন্দেহ, সে কি আবার চ্যাম্পিয়ন হতে পারবে?
পরিবারের কাদা ছোড়াছুড়ি, গয়না চুরির অভিযোগ, পুরনো সম্পর্কের টানাপোড়েন, সব মিলিয়ে পর্বটা একদম ফাটাফাটি। রাহির ভয়, রাহুলের জেদ, তিতলির রহস্য, সবকিছু মিলে দর্শককে পরের পর্বের জন্য অপেক্ষায় রাখে। আরও বলি, এই পর্বে পরিবারের ডাইনামিক্সটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। পিসি ঠাম্মা যখন সবাইকে থামিয়ে দেন আর বলেন আমার জমানো গয়না নিয়ে আমিও মামলা মোকদ্দমা লড়তে পারি, তখন তার অথরিটি একদম পিকে। রাহুলের বাবা রাজীববাবু যখন সাবধানে থাকতে বলেন, সেটা বাবার চিন্তা ফুটিয়ে তোলে। সুজাতা আর মন্দিরা যখন বেরিয়ে যান, তাদের অসন্তোষ স্পষ্ট। তিতলি যখন রাহিকে দিদি বলে ক্ষমা চায়, সেই সম্পর্কটা আরও জটিল হয়ে যায়, কারণ তারা দুই বোন। এই টুইস্টটা সিরিয়ালকে আরও আকর্ষক করে। রাহুল রায় চৌধুরীর চরিত্রটা এই পর্বে খুব মাল্টিডাইমেনশনাল। একদিকে ইনজোর্ড প্লেয়ার যে নিজের ক্যারিয়ার নিয়ে ভয়ে আছে, অন্যদিকে স্বামী যে স্ত্রীর উপর নির্ভরশীল, আবার তিতলির উপস্থিতিতে রাগী প্রেমিক। রাহির চরিত্রটা সবচেয়ে ইন্সপায়ারিং। সে শুধু সাপোর্ট করে না, লড়াই করে। তিতলির চরিত্রটা রহস্যময় রাখা হয়েছে, যাতে দর্শক কখনো তাকে পুরোপুরি বিশ্বাস না করতে পারে। মিমু চরিত্রটা কমিক